আমার আলী কোথায়? আলীর তোর কোন কাতারের মানুষ? হুজুর বলে হয়তো সামনের কাতারের মানুষ। মুসলমানের মধ্যে প্রথম শিশু মুসলমান আমার আলী। 8 বছর বয়সে। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 8 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু 37 বছর বয়সে হযরতে আবু বকর সিদ্দিক বয়সের মধ্যে প্রথম। আর মহিলাদের মধ্যে প্রথম হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আলী তো আমার সামনের কাতারের মানুষ। ডাক দিয়ে আলী আইনা, হে আমার আলী কোথায় আপনি? কি করছেন? আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাশের কাতারে দাঁড়ায় গেলেন। আলী আপনি তো সামনের কাতারে নামাজ পড়ার কথা, পিছনের কাতারে কেন? কয় হুজুর ওই দিনের কথা আমার মনে পড়ে গেছে, যেদিন আমি হযরতে আবু বকর সিদ্দিককে সালাম না দিয়ে তাকে সালাম দেওয়ার সুযোগ দিয়েছিলাম। আল্লাহর বন্ধু বলে আমি বসে বলো, হুজুর আমি একদিন দিনের বেলা সকালবেলা ফজর নামাজের পর আমার আবু বকরের সাথে দেখা, সালাম দেই নাই, তাকে সালাম দেওয়া শুরু করে দিলাম। স্বাভাবিকভাবে আলীকে কেউ সালাম দিতে পারতো না, তিনি ফার্স্টে সালাম দিয়ে দিতেন। আমার নবীজি ফার্স্টে সালাম দিয়ে দিতেন। কেউ সালাম দিলেও সালামে সালামে বাড়ি খাইতো। সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন আমি সালাম দেই নাই, আমার আবু বকরকে সালাম দেওয়া শুরু করে দিয়েছিলাম। ওই নবী আপনাদের ফেললেন, আমাকে ডাকলেন, আস্তে করে আওয়াজ দিলেন, আলী মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউআযিম আলিমানা ফালাইসা মিন্না। ওয়ালি ইশারা তুমি মানুষের কাছে ঘোষণা দিয়ে দেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুহা, আমি হলাম শহর, আমার শহরের হঠাৎ কোরআন এবং দরজার নাম আলী। ঘোষণা দিয়ে দেন, যারা ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, হক্কানি আলেম যারা তাদের তাজিম করে না, আলী তারা যে কেউ হোক, নবীর কথা বলে সে আমার উম্মত নয়, আমার উম্মত থেকে খালি হয়ে যাবে। জয় করুন নাউজুবিল্লাহ। হযরত আলী বুঝতে পারলেন নবী মন খারাপ করেছেন। আইনটা হলো কিয়ামত পর্যন্ত ছোটদের স্নেহ করা, বড়দের শ্রদ্ধা করা, হক্কানি আলিমদের তাজিম করা, এটা কিয়ামত পর্যন্ত আইন হলো। কিন্তু ওসিলা হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু বুঝতে পেরেছে, আল্লাহর বন্ধু আজকে কেন আমি আবু বকরের সালাম দেই না, এটা হলো মূল কথা। কেন সালাম দেই না তা আপনি জানেন নবী? আজকে তাহাজ্জুদের পর ফজর নামাজের আযানের আগে আমি ডান কাঁধে একটু শুয়ে গেছি সুন্নাত আদায় করার জন্য। ওই সময় দেখি জান্নাতের বারাখানার মধ্যে ঢুকে পড়েছি। জান্নাতের বারাখানার ভিতরে বিশাল বড় একটা নূরের তৈরি সিংহাসন, লেখা রয়েছে আরবিতে, মতান্তরে আওয়াজ দেওয়া হচ্ছে, এই সিংহাসনের সে বলবে, সে বলে আজকে সর্বপ্রথম যে সালাম দিবে। আমি বুঝতে পেরেছি আমি হইলাম ছোট মানুষ, আর আবু বকর হলো প্রথম সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তার জন্যই তো ওই নূরের সিংহাসন বানাবে। ও আল্লাহর বন্ধু, কোনদিন আমাকে কেউ সালাম দিতে পারে না, আজকে আমি আবু বকরকে সালাম দেই নাই গো নবী। উদ্দেশ্য জান্নাতের নূরের সিংহাসনটা আমি আগে সালাম দিলে তো আমার হয়ে যাবে। আমি চাই না গো নবী আমার আবু বকরকে ওই নূরের সিংহাসনের মালিক বানাতে চাই। এই জন্য আগে সালাম না দিয়ে এই দিনের মতো আমি সিদ্দিক আকবরকে সালাম দেওয়ার সুযোগ দিয়ে জান্নাতের বারাখানার ওই সিংহাসনের মালিক বানিয়ে দিয়েছি। ওই দিনের হাদিস আমার মনে পড়ে গেল। নির্দিষ্ট টাইমে আমি ঘর থেকে বের হলাম, আপনার পিছনে আমি তাকবীরের সাথে নামাজ পড়ব, কিন্তু দেখা গেল সামনে পড়েছে এক ইহুদি বয়োবৃদ্ধ মুরব্বী, টুক 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 করে যাচ্ছে। আমার আপনার হাদিস মনে পড়ে গেল।
ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে বড়দের শ্রদ্ধা করে না, বেয়াদবি থেকে নিজেকে রক্ষা করে না, সে আমার উম্মত নয়। এখানে তো কোনো মুসলমান বা কাফের দেখা যায়। আপনি বলেছেন বয়োবৃদ্ধকে সম্মান করতে, মনে মনে ভাবলাম যদি ওভারটেক করে দ্রুত গতিতে যায় আমি নবীজির সাথে নামাজ পড়তে পারবো, তাকবীর ওলা পাবো, আমার নবীর সাথে একসাথে পিছনের কাছে দাঁড়িয়ে নামাজ পড়বো। কিন্তু যদি আমার নবীর কথা মানতে চাই, বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সম্মান দিতে হবে, তার সাথে বেয়াদবি করা যাবে না। এইটা স্বীকার করলে আমি ওই মুরব্বীর পিছে পিছে যেতে হবে, ওভারটেক করতে পারবো না। ও আল্লাহর বন্ধু, স্থির করলাম আমার নবীজির কথা আমি প্রাধান্য দেব। আমি মুরব্বীর সাথে বয়োবৃদ্ধ ওই কাফের বয়োবৃদ্ধ মুরব্বী, তার সাথে আমি ওভারটেক করে বেয়াদবি করলাম না। টুক 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 করে তার পিছে বাবা হাঁটি হাঁটি করে আসলাম। আস্তে আস্তে দেখি, মনে মনে ভাবলাম কাদার তো মতোই আমি তো নামাজের রাকাত ধরে ফেল করলাম, কারণ এত দেরি হয়ে গেল। আমি কত আগে আসতে পারতাম, কিন্তু মুরব্বীর পিছে আসতে আমার দেরি হয়ে গেল। আল্লাহর বন্ধু, আমার আরেকটা হাদিস মনে পড়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো, মসজিদে গিয়ে দেখলো জামাত হয়ে গেছে, আল্লাহর অভাব নাই, তাকে জামাতের সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি ওই মুরব্বির পিছে পিছে আসতেছিলাম, এসে লাশের কাতারে দাঁড়ালাম। দেখি আপনি এখনো তাকবীর ওলা দেন নাই। যেই মাত্র আমি দাঁড়াইছি, আপনার তাকবীর শুরু হয়ে গেছে। আল্লাহর বন্ধু বলে, ও আমার আলী, আপনার এই মুরব্বীর সাথে বেয়াদবি না করে, আদব রক্ষা করা, ওভারটেক না করে ধীরে ধীরে আসা, আল্লাহ যে কত খুশি হয়েছে গো আলী। দোজাহানের বাদশাকে তাকবীর দেওয়া থেকে আল্লাহ পাক বারণ করেছে। আমার আল্লাহ পাক আমার আলীকে তাকবীর বিরাম কবুল করাবেন না, এই জন্য আমাকে স্টপ করে রাখা হয়েছে। আলী, তুমি যখন পৌঁছে গিয়েছ, তখন আমাকে আল্লাহ তাকবীর দেওয়ার অধিকার দিয়েছে। আলী, যে ব্যক্তি বয়োবৃদ্ধদের শ্রদ্ধা করে, অসম্মান করে না, বেয়াদবি করে না, ওই মানুষ বুঝি আল্লাহর প্রিয় বান্দা। খবরটা ওই ইহুদির কানে চলে গেল, কোন ইসলাম রে, আমার নবীর পিছে নামাজ পড়বে আলী, আমি পড়তে দেই না, আমার পিছে টুক টুক করে কি নামাজ পড়েছে। আল্লাহ পাক এই সিস্টেম করেছে, এত সুন্দর ইসলাম বাদ দিয়ে এই পুরা বসে আমি ইহুদি হয়ে মরতে চাই না। ওই ইহুদি মুরব্বী ঘটনা শুনে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সংরক্ষণ কমিটির নামে বেঈমানি সংরক্ষণ কমিটি, তাওহীদবাদী নামে এজিদ বাহিনীর সঙ্গে একটা বয়োবৃদ্ধ ইহুদিকে সম্মান দিতে গিয়ে, বাতিল নয় কাফেরকে সম্মান দিতে গিয়ে আলীর মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন। আর তোমরা বয়োবৃদ্ধ 85-90 বছরের নুরাল পান্না, তার কবর থেকে লাশ তুলে তোলা করতেছো, প্রমাণ করেছো। শিয়ালের সাথে তোমাদের তুলনা দিলে শিয়াল মাইন করবে, জন্তু হিংস্র জন্তু জানোয়ারের সাথে তুলনা দিলে তারাও মাইন করবে, ইবলিস শয়তানের সাথে তুলনা দিলে সেও মাইন করবে। কেউ তো এত নিচে নামে না। একটা বুড়া মানুষের 70 দিন 14 দিন পর লাশ তোলা হলো, তোমরা কি একটু বুঝতে পারবে ভাই? তোমাদের যত নেতা খেতা 2 নম্বর মুরব্বী মরলো, দুনিয়াতে বেঁচে থাকতে ভটকটা বসা। তোমরা কি খেয়াল করলে না? মুনাফিক তো নবীর শিক্ষা নেয় না। আর বাংলার বুকে যত তাদের গেল, তো মুন্সি মুরব্বী বলে গেল, ঠিক ওই যে লাশ রাখা, যে এসি গাড়ি লাশ রাখা, লাশ রাখা যেটা ফিজিং বা গাড়ি, সেই এয়ার কুলার অ্যাম্বুলেন্সের ভিতরে রেখেও মরা পচা দুর্গন্ধ বের হয়ে যায়, চেহারা বিগলিত হয়ে যায়, লাশ পচে ঘরে শেষ হয়ে গেছে দুনিয়া থাকতে। আর 14 দিন থাকলো, নুরাল পান্তার কবরের লাশ পচলো না, তার কাপড়ের কাপড়ে দাগ লাগলো না। তোমরা বলতেছো ফেরাউনের তো বসেনি, তো নুরাল পান্তা তো ফেরাউনের মতো জুলুম করে নাই, জুলুম করে জালেম হয়েছো তোমরা। ফেরাউনের সাথে তোমরা তো তোমাদের হবে,
নুরাল পাগলা তো জুলুম করে নাই, ফেরাউন জালেম ছিল, মুসা ইসলাম মাজলুম ছিলেন। তোমরা জালেম আর নুরাল পাগলা হলো মাজলুম, কথা বলেন না কেন? তাহলে তোমরা একটু কি খেয়াল করলে না? সেই লোকটাকে তোমরা মনে করতে কাবা আদম নিজের কবর বানাইছে। ইমাম মাহদী দাবি করেছে হাজার রকমের মিথ্যা অপবাদ তার মন্দিরে। এই ভণ্ড ফকির নুরাল পাগলায় যদি 14 দিন লাশ না বসে, যে আল্লাহর ওলিরা হকের উপর চলে, হক কথা বলে, নবীর পক্ষে গান গায়, আল্লাহর পক্ষে গান গায়, হারাম হালাল তমিজ করে চলে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মেনে চলে, ওই ওলিরা কিয়ামত পর্যন্ত বসবে না। এটাই তোমাদের অন্তরে গেঁথে যাওয়ার কথা ছিল। ওলিগণ মরে না, ওলিগণ পচে না। তাহলে নুরাল পাগলা 14 দিন তাহলে বসলো না, সে ওলি নাই হোক, কিন্তু ওলির পক্ষে একটু ভক্তি দেখাইছে, এটাই তার শরীরকে আল্লাহ ইবাদতের দায়িত্ব নিয়েছে। আমি নুরাল পাগলার পক্ষে নই, নুরাল পাগলার শুধু আমার বাবা যদি ভণ্ডামি করে, ভণ্ডের পক্ষে আমি নই, কিন্তু জালেমের পক্ষ নিতে পারবো না। মাসলুম হওয়ার কারণে নুরাল পাগলার পক্ষে। নুরাল পাগলা মাসলুম কি বলকি, আর তৌহিদবাদীরা জালেম। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন জালেম যদি নবীর বেটা হয় তাকে আমি হেদায়েত করব না, আর মাসলুম যদি কাফের হয় তার পক্ষে থেকে আমি তাকে হেদায়েতের বাতি জ্বালায় দেব। মিশর বাহিনীর ওই ইহুদি হেদায়েত পায়নি। জালেম যখন জুলুম করবে মাসলুমের পক্ষে আল্লাহ দিয়ে, তার ভিতরে আল্লাহ পাক নিয়ামত ছেড়ে দেবে। তাই অনেক কথা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। হাদিস শরীফে এসেছে পরিষ্কার, একটা মানুষ, জীবন্ত মানুষের একটা নাক ভাঙা যত অপরাধ, মরা মানুষের নাক ভাঙাটা আছে বড় অপরাধ। কথা হচ্ছে একটা জীবন্ত মানুষের ব্যাপারে কাসাস এসছে, আসছেন না বেসছেন, তার দাঁতের বদলা দাঁত, নাকের বদলা নাক, চোখের বদলা চোখ, মাথার বদলা মাথা, হাতের বদলা হাত, একটার বদলা একটা। নিয়েছো একজন হাত, তোমারও হাত কাটা হবে। নিয়েছো একটা চোখ, তোমারও চোখ নেওয়া হবে। নিয়ে পুড়ে ফেলেছো একটা, তোমাকে পুড়ে ফেলা হবে। এটা হলো জীবন্ত মানুষের কথা। আর মরা মানুষ হলে আরো বেশি সম্মানিত হয়, কাউকের হলেও মরা মানুষের সম্মানিত নাশ হয়ে যায়, তখন ওটা হবে আর ডবল। তাহলে যারা নুরাল পাগলাকে পোড়াইছে, এদেরকেও পুড়ে ফেলার বিধান ইসলামে রয়েছে, পুড়ে ফেলার বিধান। কত মরা লাশ পুড়েছে, এদেরকে জীবন্ত পুড়তে হবে, এটা ইসলামের বিধান। কাসাস এটা, যদিও বাংলাদেশে সে কাসাস করতে পারবে না, কমের পক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের শাস্তি না দিলে মগের মুলুক হবে, যেখানে তারা শক্তিশালী সেখানেই তারা গ্রহণ করবে। আর তারা যদি ইসলাম প্রশাসনকে যদি তারা মিথ্যা করে দেখায়, প্রশাসন কিছুই করতে পারবে না। এটা প্রশাসন কিছু করতে পারলে তোমরাই সরকার হোক। প্রশাসনকে যদি এইভাবে করে তারা মিথ্যা করে দেখায়, তাহলে দেশের মানুষ আইন হাতে তুলে দিবে। এই এজিদ পাখির আইন হাতে তুলে নেয়, আবার যদি কোনো দরবারে, কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে, কোনো মাজারে হামলা হয়, আল্লাহর কসম পৃথিবীতে কেউ রাখবে না। আল্লাহর গায়বী মদদ নিয়ে, নবীর মহব্বত নিয়ে হুসাইন বাহিনী হিসেবে উত্তরবঙ্গের সকল জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হিসেবে ঘোষণা দিচ্ছি, আমরাও মাঠে নামবো, আমরাও মাঠে নামবো, আইন হাতে তুলে নিতে বাধ্য হবো। পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না। আইন যদি তারা হাতে তুলে নিতে পারে, আমরা পারবো না। মগের মুলুক বাংলাদেশে 75% বলিভক্ত মানুষ। যে দাবি করুন বলিভক্ত মানুষ 75%, আর 25% মানুষ আমাদের এজিদবাদী। পাগল হয়ে গেছ? আমি বলছি পরবর্তীতে আমাদের ঘটনা ঘটে, এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সরকার সম্ভব হলে শাস্তি দেয়, না হলে এই হাসিনার মতো ইন্ডিয়াতে দাদুর বাড়িতে গিয়ে ঘুম পাবে। আমাদের দায়িত্ব হলো সত্যটা জানিয়ে দেওয়া। আমরা তাসাউফপন্থী মানুষ, আমরা কোনো কর্মজীবন করি না, কিন্তু আমাদের মাথায় কেউ ঘৃণা ভাঙবে, আমরা চুপ থাকবো না, আর ঘৃণা সবার মাথা ভাঙবো। ইনশাআল্লাহ বলেন না? মহান আল্লাহ পাক আমাদেরকে ভয় করবেন, কারণ তারা বলবে